বন্ধুরা গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সোমবার। আজ এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ওই ঘুম থেকে উঠলাম, উঠে বিছানা পরিষ্কার করলাম, তারপর এখন একটু চা করব। চা করে আমি আর মা খাবো। পাপা তো নেই, আজকে ডিউটি গেছে। আর আমাদের স্যার মেসেজ করেছিল বুধবারের পড়াটা আজকে 1টা থেকে পড়াবে, সেই পড়াও আছে। আবার বিকালেও পড়া আছে 5টা না 5:30 6টার থেকে। তো ওই জন্য এখন চাটা খাবো। চাটা করে তারপর মা সকালের খাবার বসাবে। সকালের খাবার আজকে হালকা কিছুই খাবো, খেয়েটে তারপর আবার পড়তে যাওয়ার আগে খেয়ে যাব। আমার এডিটও হয়নি, এখন চাটা করে ফটাফট এডিটটা করি। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আজ আর লেট করলে হবে না, তো চলো তোমরা দেখতে থাকো। মা ওইদিকে টুকটাক কাজগুলো করছে, আমি চাটা বসিয়ে দিই ততক্ষণে। আমি না চা করার সময় জলের কাপ দিয়ে মাপ ছাড়া আমি চা করতে পারি না, আমার প্রবলেম হয়, বেশি হয়ে যায় নাহলে কম হয়ে যায়। চা খাওয়া হয়ে গেছে। এখন মা বললো যে আমি এসে করি রান্নাটা করতে করতে তুই স্নানটা করে নে, স্নান করে তারপর একবারে এডিট করতে বস। তো আজকে ব্রেকফাস্টে ওই মুড়ি আর চাই খেলাম, কারণ 12:30টার দিকেই ভাত খেতে হবে। তো এখন বেকারে খেয়ে আর পরে যাওয়ার সময় খাওয়া যায় না, পেটটা একদমই ভরে থাকে। তো সেজন্যই মাকে আমি বললাম যে মা আজকে মুড়ি খাই, একটু লাল চা আর মুড়ি খাই সকালবেলায়, আর বিকেলে এসে যাওয়ার আগে ভাত খেয়ে যাবো। তো মা বললো আচ্ছা। তো আজকে ব্রেকফাস্টে ওটাই করলাম। এখন আমি মাস্কটা খুঁজবো, মাস্কটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি ভুলে গেছি। তো ওইটা খুঁজে তারপর ওটা খুঁজে স্নানে যাব, স্নান করে এসে একবার এডিট করতে বসবো। তো চলো আগে মাস্কটা খুঁজে নিই, কোথায় রেখেছি ভুলে যাই। তো বন্ধুরা আলটিমেটলি সারা বাড়ি খুঁজে আমি আমার মাস্কটা পেলাম। মাকে বলছিলাম যে আমি কিনে নেবো একটা যাওয়ার সময়, মা বলে এখন পড়তে যাবি, এদিকে তো মাস্কের দোকান নেই, তো তুই খোঁজ। এবার সারা বাড়ি খুঁজে আমি পেলাম লাস্টে ড্রয়ারে। তো এখন স্নানটা করে নেই, 11:30 অলরেডি বেজে গেছে, দেরি হয়ে গেছে, এডিটও হয়নি, কিছু হয়নি। তো চলো ফটাফট আগে স্নানটা করে আসি, তারপর পুজো দিতে হবে, দিয়ে করতে যেতে হবে। তো চলো আমাদের সাথে বন্ধুরা আসলাম, আমি স্নান করে আজকে আর মাথা ভিজাইনি। তো
তো এখন ক্রিম টিম দিব। আজকে আর এডিট কী করব আমি জানি না, কারণ 12টা বাজতে এখন 5 মিনিট বাকি। তো যাই হোক, এখন ক্রিম টিম দিয়ে ঠাকুরটা দেই তাড়াতাড়ি, দেখি কত দূর হয়। হয়ে গেছে আমার, জামা কাপড়গুলোকে মেলি, তারপর যাই। গাছের ফুলগুলোকে তুলে নিয়ে একবারে যাই, নাহলে ওই জল নিয়ে তারপর ফুল নিতে অসুবিধা হয়। পরে দেখাচ্ছি হ্যাঁ তোমাদের কী কী ফুল ফুটেছে, একবারে নিয়ে গিয়ে তারপর। হয়
করতে করতে আমার বাড়ি ঘরেই চলে আসছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। চন্দ্রিমা আসলো, ও আমার অপেক্ষা করতে করতে ঘরেই চলে এসেছে আজকে। তো চলো যাওয়া যাক, তোমাদের থেকে আবার পড়ার থেকে এসে তারপর কথা। ধরো আমি পড়া থেকে আসলাম একটু আগেই, ওই 4:45টার দিকে। তো এখন বসে ওই টাইটেলটা তো দিয়ে যাওয়া হয়নি, আপলোডে বসে চলে গেছিলাম শিডিউলে দিয়ে। তো এসে ওই টাইটেলগুলো ঠিক করলাম, তারপর সব কিছু ঠিক করে এখন একটু বসে আছি। মা বারান্দায় গাছগুলোকে কী বা করছে জানি না, আবার তো পড়া আছে আজকে 5:30টার থেকে। তো যাই হোক, চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, শুয়ে থাকি বা কী করি দেখি। তোমাদের সাথে আবার ওই পড়তে যাওয়ার আগে কথা হবে। তো বন্ধুরা আমি আর ঘুমোইনি, ওই এইটুক সময় ঘুমিয়েও কোনো লাভ হবে না। তো মা গাছগুলোতে স্প্রে করছিল, তাই বারান্দায় এসেই দাঁড়িয়েছিলাম। মা এই ফুলগুলো নিচে ঝুলে গেছে কেন গো? হ্যাঁ এটা 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 না, ভাঙে নাই তো যে। কি সুন্দর লাগছিল দেখতে সূর্যটা, বিকেলের টাইমটা বেশ ভালো লাগে। এইটা তো ভালো লাগে, এটা 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 তো। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন যাব ওই পরের পড়াটা পড়তে। তো সোয়েটার মা বললো পরে যেতে, কিন্তু আমার গরম লাগছে এখন। যাই হোক, তো এখন বেরোবো, চলো এখন পড়তে যাই, পড়া থেকে এসে তারপর তো আবার তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল পড়তে যাওয়ার সময়, তারপর পড়া থেকে আসলাম, এসে দেখি বাড়িতে একটু লোক এসেছিলো, মানে ফ্ল্যাটেরই কয়েকজন এসেছিলো। তো কথা বলছিলাম, তো সেজন্য আর ভিডিও করিনি। তো তারপর একটু ওই আজকে স্যারের হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করলাম। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। তো আজকের মতন এইটুকুই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন সকলকে টাটা।